আসসালামু আলাইকুম। শুক্রবারের দিন ছিল, সকাল 7টা থেকে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম নাস্তা খেতে যাওয়ার কথা বলে, যে চকবাজারে গেছি আমানিয়া হোটেলে। তো যাওয়ার সময় দেখি চকবাজারে বিশাল মেলা বসে, যেটা প্রতি শুক্রবারেই বসে সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত। চকবাজার থেকে শুরু হয়ে পুরা বাবুবাজার ব্রিজ মিটফোর্ট পর্যন্ত বসে। এখানে অনেক কম দামে জুতা, স্যান্ডেল, ব্যাগ, সিরামিক আইটেম, কাপ, গ্লাস, যা আর কি সংসারের যাবতীয় যা জিনিস লাগে টুকিটাকি অনেক কিছুই পাওয়া যায়। মাত্র আপনার গিয়ে 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকা, 200, 300 ভালো ভালো জিনিস পাওয়া যায়, খুঁজে দেখে নিতে। তো নাস্তা খেতে যখন যাবো তাই চিন্তা করলাম দেখে যাই, একটু হাঁটাহাঁটি করে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম, দেখি এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বেচতে আছে। যেমন মনে করেন যে এই ব্যাগগুলো ছিল মাত্র 200 টাকা করে। 200 টাকা ছিল এই ব্যাগ। তারপর এই ব্যাগটা ছিল আপনার গিয়ে 100 টাকা। তো আমি দেখলাম ব্যাগগুলো খারাপ না, সুন্দর। আবার কেউ চাইলে আবার পাইকারি নিয়েও আবার বিজনেসও করতে পারবে এখান থেকে কিনে নিয়ে। তারপর দেখলাম অনেক সিরামিক আইটেম আছে, কাপ, ফ্রিজ, প্লেট, ডিনার সেট, যা লাগে আর কি, অনেক সুন্দর সুন্দরই ভালো ভালো। তাই একটু সিরামিক আইটেমও দেখলাম। তো আমার বউ পাগল হয়ে গেছে কিছু কেনাকাটা করার জন্য। তো এই গ্লাসটা কিনলাম আমরা 50 টাকা করে, 6টা, মাত্র 50 টাকা। দেখি হপক গেলাম, যেগুলি আপনার গিয়া মার্কেটে দেখা যায় অনেক জিনিস আছে যেগুলি 600-700 টাকা করে সেট, 800 টাকা। এখানে মনে করেন আপনি অর্ধেক দামে বা অনেক কম দামে পাবেন। আবার দেখা যায় আপনি দামাদামি করে নিতে হয়। এই গ্লাসটা আমি কিনছিলাম, এই গ্লাসটা আমি নিছি 60 টাকা করে মাত্র। ঘরে ইউজ করার মতো অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আর বিশাল বড় মার্কেটটা, আপনাকে যে মেলাটা বসে, আপনাকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। দেখা যায় ঘুরলে আপনি বুঝতে পারবেন। আমরা তেমন ঘুরিনি। এই বড় বড় এইগুলো ছিল মাত্র 200 টাকা করে বোল, কাচের বোলগুলো। এগুলি আসলে একটু ডিফেক্টও থাকে, দেখে নিতে হয়। এই কাপের সেটটা আপনার গিয়া মাত্র 30 টাকা করে। অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি, গেলে বুঝতে পারেন। এটা প্রতি শুক্রবারে বসে সকাল 7টার থেকে চকবাজারে গেলে। তো এটা চিন্তা করলাম যে না, অনেক হয়েছে, এখন চলে যাই, খিদা লাগছে, নাস্তা খেতে যাব। তো চলে গেলাম আবার লালবাগে ক্যাফে জান্নাতে। তো ক্যাফে জান্নাতে যাওয়ার পর দেখলাম অনেক ভিড় তাদের এখানে, ভালো। আর তাদের সকালের নেহারিটা অনেক মজা হয়। তাই আজকে নেহারি খাবো, এটার জন্য গেছি নেহারিটাই ট্রাই করার জন্য। তো নেহারি অর্ডার দিলাম। তো নেহারি অর্ডার দেওয়ার পর মামা বলতে আসে যে মামা আজকে সেরা পিসটা আপনাকে দিয়েছি, নল্লিটা। আমি বললাম ও তাই খাওয়া দাওয়া করতে বসলাম, যে দেখি ট্রাই করে কেমন লাগে। তারপর মনে করেন লেবুটা নিলাম, লেবুটা নিয়ে ভালোভাবে মনে করেন চিপেলাম। বেশি চিপড়া যাবে না, বেশি চিপেলে কিন্তু আবার লেবু তিতা হয়ে যায়, তখন আবার ভালো লাগবে না। তো লেবুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে মনে করেন এখন রুটিটা ছিঁড়ে একটু খেয়ে নেব। খাওয়ার পর দেখলাম যে না, গরম গরম যেহেতু ছিল মনটা ভরে গেল। নেহারিটা আসলে খুব মজা ছিল। যারা যারা খাননি, ক্যাফে জান্নাতে যাবেন, এই 180 টাকা করে নেন নেহারিটা, ভালোই মজা ছিল। আমাদের পুরান ঢাকা ঘোড়া শরীফ মাজারের সামনেই। মামা বলতেছিল যে মামা আপনার চেহারা দেখে সেরা নল্লিটা আপনাকে দিচ্ছি আজকে। এখন দেখলাম আমি রকটা, উফ, মনটা বেড়ে গেল। আমার ফেভারিট একটা জিনিস। রকটা খাওয়ার পর একদম নরম তুলতুলা ছিল। তারপরে আর কি রকটা আঙ্গুল দিয়ে এটা পুইটা খায়া এখন চিন্তা করলাম যে না, একটু দেখি ভিতরে মাল মেডিসিন আছে নাকি। তারপর নল্লিটা নিয়ে একটু ভালোভাবে ঝাঁকিটাকি দিলাম। ঝাঁকিটাকিটা দেখি না, তেমন কিছু নাই ভিতরে, অল্প একটু ছিল, অল্প একটু বেরোইছে, ওই সেটাই খায় নিলাম বিসমিল্লাহ বলে। এটাও মনে করেন একটা ক্যালসিয়াম, সবার জন্যই ভালো। শেষে চাটা নিলাম 30 টাকার কাপ, চাটা খেয়ে চলে গেলাম। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।